হ্যালো এভরিওয়ান, আজকের বাড়িতে মা ছিল না, তাই আজকের আমাকেই রান্না করতে হলো। বাবা বাজার থেকে সকাল সকাল এনেছিল চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার চিংড়ি মাছগুলো কাটার পালা। আমি তো কখনো চিংড়ি মাছ কাটিনি, তাই ফার্স্ট টাইম চিংড়ি মাছ কাটলাম। জানি না এইভাবে চিংড়ি মাছ কাটে কিনা। বাবা বলেছে চিংড়ির মাথাটা কেটে বাদ দিতে, তাই সেই জন্যে সেইভাবেই কাট। আমাদের বাড়িতে যখন মাছ আনা হয় তখন দোকান থেকে কাটিয়ে নিয়ে আসে, নয় বাবা কাটে, আর মাও মাঝে সাঝে কাটে, কিন্তু আমি কখনো কাটিনি মাছ। আমার ভীষণ ভয় লাগে, আমি যতবারই মাছ কাটবো ততবারই তেতো হয়ে যায়, কেন আমি জানি না। আর সেই আমার কাটা মাছ যদি রান্না করা হয় পুরো তেতো, তরকারিটা পুরো তেতো, কেউ মুখে দিতে পারে না। তাই মাও কাটতে দেয় না আর আমিও কাটি না, সেই জন্য আর মাছ কাটাটা হয় না। চিংড়িগুলো কাটতে কাটতে এদিকে দেখি আমার ভাত হয়ে গেছে, তাই ফ্যানটা ভালো করে ছেড়ে নিলাম। তারপরে গ্যাসটা অন করে দিচ্ছি। এরপরে আমি চিংড়ি মাছটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে এটাকে গরম করতে দেব কিছুক্ষণের জন্যে। তারপরে দেব নুন, এরপরে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপরে দেব চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল করে কড়া করে ভেজে নিতে হবে। এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে দেব একটু লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে সবাই বেশি বেশি করে ঝাল খায়, তাই একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দিলাম। চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা আমি নামিয়ে নেব। এরপর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তার উপরে আলুগুলো দিতে হবে। এরপর একটু নুন দিলাম, তারপরে একটু হলুদ দিলাম, তারপরে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিলাম লাল করে। তারপরে কড়াইতে আবার তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটু ধনেপাতা দিয়েছিলাম টেস্টের জন্যে। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আরেকটু তেল দিয়ে সুন্দর করে ভাজতে হবে মশলাটাকে। তারপরে মশলাটা যাতে সিদ্ধ হয় ভালো করে, তার জন্য একটু নুন দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই লাস্টে তেজপাতা আর লঙ্কাটা সাইড করে দিয়ে দিলাম, তোমরা কিন্তু আগেই দেবে। তারপর আলুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তারপর একটু জল দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। তারপরে